السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছেন বা তিনি ইবাদত বন্দেগীর জন্য কতটুকু গুরুত্ব দিয়েছেন সে সম্পর্কে। মিশকাত শরীফ হাদিসের কিতাবের 181 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশর আল আওয়াখির মিন রমাদান, রাওয়াহুল বুখারী। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের একটি বেজুর রজনীকেই শবে কদর পাবে, সুতরাং তোমরা সতর্ক থাকো এবং সে রাত্রিকেই তোমরা তালাশ করো, কাজে লাগাবার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রির মর্যাদা দেওয়ার জন্যে কতটুকু চেষ্টা সাধনা করেছেন, কতটুকু সচেতন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রাওয়াহু মুসলিম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে যতটুকু কষ্ট করেছেন, অর্থাৎ কতটুকু সাধনা করেছেন, কতটুকু সময় ব্যয় করেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, তিনি এরকম কিন্তু অন্য সময় করেননি। অর্থাৎ রমজান শরীফের যেহেতু যদি 30 দিনের মাস হয়, আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে রমজান শরীফের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর অবিরাম অগণিত রহমত বর্ষণ হতে থাকে। আর মেজু 10 দিন অর্থাৎ মধ্যবর্তী 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অসংখ্য পরিমাণ অর্থাৎ বেহিসাব ভাবে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আর শেষ 10 দিন বলছেন যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা দোজখ থেকে খালাসি দেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে দুজকের জন্য সৃষ্টি করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন যে আমি কিছু মানুষ এবং কিছু জিন, শব্দটা এসেছে কাসীরান, আসলে অনেক বেশি। আল্লাহ তাআলা অনেক মানুষকে আর অনেক জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্যই। তো আল্লাহ তাআলা যাদেরকে দুজকের দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, যদি ওই মানুষগুলো এই রাত্রিতে আল্লাহর স্মরণে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে এই রাত্রিতে আল্লাহর বন্দেগীতে সময় ব্যয় করে জেগে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার নামটাকে দুজকি বা জাহান্নামীদের তালিকা থেকে চেঞ্জ করে বা কেটে বেহেশতীদের তালিকা নিয়ে আসবেন। তো এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে শেষ 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম জাহান্নামীদের তালিকায় রয়েছে, আল্লাহ তাআলা সদয় হয়ে মেহেরবানি করে ওই সমস্ত বান্দাদের নাম বেহেশতের তালিকা নিয়ে আসবেন। আবার কিছু লোক এমনও রয়েছে যারা মুসলমান, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন সামান্যতম হলেও অতিবাহিত করেছে, এদের মধ্যে তো অনেক লোক জাহান্নামে যাবে। ওরা হচ্ছে সাময়িক জাহান্নামী, এক সময় কালেমা পড়েছে বলে বা ঈমান এনেছিল বলে বেহেশতে যাবে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু যাদের জীবনে কখনো কালেমা নসিব হয়নি, কালেমা পড়েনি, নবীর ঈমান উপর, নবীর উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, এমন লোকও যারা, অর্থাৎ যারা কাফের, চির জাহান্নামে যারা, ওই সমস্ত লোকও যদি এই রাত্রিতে আল্লাহর প্রতি আস্থা নিয়ে, বিশ্বাস ভরসা নিয়ে, আল্লাহর উপর ঈমান এনে এই রাত্রিতে জেগে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়, তাহলে ওই ব্যক্তির নাম জাহান্নামীদের লিস্ট থেকেই
কেটে আল্লাহ তাআলা বেহেশতের তালিকা নিয়ে আসবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অর্থাৎ তিনি শেষ 10 দিন যতটুকু কষ্ট করতেন, যতটুকু ইবাদত বندگিতে সময় ব্যয় করতেন, যতটুকু সতর্ক থাকতেন, যতটুকু তিনি নিজেকে আল্লাহর বندگিতে ব্যস্ত রাখতেন, তিনি রমজান মাসের অন্য দিনে এরকম করতেন না, অর্থাৎ শেষ 10 দিনে বেশি করতেন। এই কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন। অন্য হাদিসে বলা আছে তিনি একবার রমজান শরীফের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, আবার রমজান শরীফের মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করেছেন। আরেক হাদিসে বলা আছে তিনি রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সেখানে আরেকটি কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইতিকাফ, অর্থাৎ যেই রমজান মাসের পরে আর তিনি আরেকটা রমজান হায়াতে পান নাই, ওই শেষ রমজান কিন্তু তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এতেই বোঝা গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পেরেছেন যে তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না, তিনি এই দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে এবং তার জীবনে আরেকবার রমজান শরীফ আসছে না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ রমজান মাসে তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ মধ্যবর্তী 10 দিন এবং শেষ 10 দিন। আরেকটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই শেষ রমজান মাসে জিবরিল আমিন তিনি 2 টাইম এসে পবিত্র কোরআনের যতটুকু নাজিল হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ততটুকু তিনি পাঠ করে শুনিয়েছেন। কিন্তু ইতিপূর্বে অর্থাৎ এর পূর্ববর্তী সকল রমজানে তিনি একবার করে আসতেন, অর্থাৎ জিবরিল আমিন প্রতি রমজান মাসে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন এবং যতটুকু কোরআন নাজিল হয়েছে শুরু থেকেই শেষ পর্যন্ত তিনি পাঠ করে আল্লাহ রাসূলকে শোনাতেন। আর যে রমজান আল্লাহ রাসূলের জীবনের শেষ রমজান ছিল, সে রমজানে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসেছেন 2 টাইম 2 বার, তার 2 টাইম কোর্স কমপ্লিট করেছেন। এতে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে তার জীবনে রমজান মাস আরেকবার নসিব হবে না। তো এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে এত বেশি সতর্ক ছিলেন, এত বেশি সজাগ ছিলেন, এত বেশি কষ্ট করেছেন। তিনি এমনিতেই তো আল্লাহর ইবাদতে সময় ব্যয় করতেন। হাদিসে বলা আছে তিনি এত বেশি নামাজ পড়তেন, দাঁড়িয়ে যাওয়ার কারণে তার পা মুবারক ফুলে যেত। হাদিসে বলা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেক জায়গায় বলেছেন যে আমি রাত্রিবেলা একবার দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদারত অবস্থায় সময় কাটাচ্ছেন, এত লম্বা সেজদা দিয়েছেন, অর্থাৎ তার মনে প্রশ্ন এসেছে হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এত লং টাইম নড়াচড়া ছাড়া তিনি সেজদায় সময় ব্যয় করেছেন। তো আল্লাহ রাসূল তো এমনিতেই ইবাদত বندگی বেশি করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পরে শেষ 10 দিনে খুব বেশি করে কষ্ট করতেন, ইবাদত বندگিতে সময় ব্যয় করতেন, যেটা অন্য সময় এরকম হতো না। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, পাশাপাশি মিশকাত শরীফের 182 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তিনি আরেক জায়গায় হাদিসে উল্লেখ করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল সম্পর্কে বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরা শাদ্দা মাইজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি মিশকাত শরীফের 182 পৃষ্ঠার মধ্যে রয়েছে, পাশাপাশি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আমল সম্পর্কে বলছেন যে যখন রমজান মাস প্রবেশ করত, বিশেষ করে শেষ 10 দিন যখনই উপস্থিত হতো শাদ্দা মাইজারাহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইজার মুবারক গুটিয়ে নিতেন। আসলে এটা একটা পরিভাষা, অনেক সময় বলে থাকে না যে একজন লোক এটা মানে গামছা বেঁধে দিয়েছে অথবা সে কমটি মেরে রেডি হয়েছে, এটা প্রস্তুতির
চূড়ান্ত পর্যায়ে বোঝানোর জন্য হাদিসে এসেছে যে সাদ্দা মাইজারাহু। আয়েশা সিদ্দিকা বলছেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন আসার পর থেকেই তিনি মানে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিতেন, যেন এই রাত্রিতে আল্লাহর যেন এই শেষ 10 দিন আল্লাহর ইবাদত এবং বন্দেগীতে ভালো করে ব্যয় করা যায়। ওয়া আহিয়া লাইলাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কি করতেন এবং শেষ 10 দিন কি করতেন? জেগে থেকে ইবাদত বন্দেগীতে ব্যয় করতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু তাই নয়, তিনি তার পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। তো প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন প্রথমে, তারপরে তিনি অন্যান্য স্ত্রীগণ বহন করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন এবং পরিবারের আরও যারা ছিলেন আশেপাশে, মসজিদে নববীর আশেপাশেই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ঘরগুলো, পাশাপাশি তার মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরও ছিল মসজিদে নববীর একদম পাশে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন সহ তারা ওই ঘরে থাকতেন। তো হাদিসে বলছেন যে ওয়াইকাযা আহলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রিতে নিজেই জেগে থাকতেন, পাশাপাশি তার পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকেও তিনি জেগে থাকার জন্য বলতেন, তাদেরকে তিনি জাগিয়ে রাখতেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন যে তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত নির্ধারিত, শুধু তাই নয়, তিনি 10 জন সাহাবীকে একদিনে বেহেশতের সার্টিফাই দিয়েছেন। বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এরকম করে 10 জন সাহাবায়ে কেরামকে একদিনে বেহেশতের সার্টিফিকেট প্রদান করেছেন। তো তাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায় লক্ষ্য করুন। তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের শেষ 10 দিন আসলে পরে তিনি এতটুকু কঠোরভাবে প্রস্তুতি নিতেন এবং এতটুকু গুরুত্বের সাথে তিনি ইবাদত বন্দেগীতে ব্যয় করতেন, সময়টাকে রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন, তারা যেন আল্লাহর বন্দেগীতে সময় ব্যয় করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে, যার জীবনে কোনো একটা পাপ নেই, যিনি মাসুম নিষ্পাপ, যিনি আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবেন বলে পবিত্র কোরআনে খুব আয়াত রয়েছে, শুধু তাই নয়, যার ঘোষণায় মানুষ জান্নাতি হয়, তিনি যাকে জান্নাতি বলবেন আল্লাহ তাআলাকে জান্নাত দিয়ে দেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে এবং বিশেষ করে রমজান শরীফের মাসে বা রমজান শরীফের শেষ 10 দিনে এত বেশি কঠোর পরিশ্রম করেছেন, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগীতে ব্যয় করেছেন। তাহলে আমাদের জন্য কি এই রাত্রিতে বা এই রমজান মাসে শুধু ঘুমাইলে চলবে না? আমরা তার চেয়ে আরও বেশি গুরুত্ব নিয়ে, যেহেতু আমাদের অপরাধের শেষ নেই, আমাদের ত্রুটির শেষ নেই, আমাদের পাপের শেষ নেই, তো যদি মেহেরবানি আল্লাহ তাআলা করেন তাহলে আমাদের হয়তো এই রাত্রিতে জেগে থাকার কারণে, এই রাত্রিতে কিছুটা ইবাদত বন্দেগী করার কারণে মেহেরবানি হয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন এবং আমাদের নাম যদিও বা জাহান্নামীদের তালিকায় থাকে, তাহলে আল্লাহ তাআলা মেহেরবানি করে অনুগ্রহ করে জান্নাতীদের তালিকায় নিয়ে আসবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।